গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আজকে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট রেডি করলাম। আসলে সকালবেলা খুব একটা কাজ টাজ করতে ইচ্ছে করে না। আর আমি জানি না লাস্ট 2 to 3 years যেটা হয়েছে যে সকালে উঠতে গেলে মনে হয় যেন ব্যাক পেন হয়, মানে উঠতে ইচ্ছে করে না। আর একটু শুয়ে থাকলে আর একটু ভালো লাগতো আর কি। যাই হোক, কিছু করার নাই। আমার তো ওই রকম হাউস হোল্ডের ফ্যাসিলিটিস নাই, নিজেকেই করতে হবে। সো ব্রেকফাস্ট রেডি করে নিজে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে চলে গেলাম। তোমরা যারা আমার ভিডিও দেখতেছো তোমরা অলরেডি জানো যে আমি প্রায় উইকলি 3 টাইম ক্লাস অ্যাটেন্ড করতে হয়। তো বলতে পারো যে কাজের মধ্যে আরেকটা কাজ অ্যাড হয়ে গেল আর কি। কি করব, মানে লাইফে এত প্রবলেম, কোনোভাবে কোনো কিছু সলভ করতে পারি না। তারপরেও চেষ্টা করি আর কি। আসলে সবই হচ্ছে ভাগ্য, আল্লাহ যার ভাগ্যে যা রাখছে তাই হবে। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ট্রাই করতে পারি আর কি। এর বাইরে তো আর আমাদের কোনো কিছুতে হাত নাই। বাসায় বেশিরভাগ টাইমে যেটা হয় যে কোনো একটা জিনিস ঠিক করতেছি, দেন আবার প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। আসলে বলতে পারো যে আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি রিসেন্টলি। যাক, আল্লাহ আছে এখনও আমাদেরকে সাহায্য করার জন্য, আর আমি খুবই হোপফুল। তো কি আর করার, ক্লাস করলাম। ক্লাস থেকে আসার পথে বাইরে থেকে লাঞ্চটা নিয়ে আসার চেষ্টা করি। লাঞ্চটা বাইরে থেকে কেন আনি, অনেকে এখন কমেন্টে বলবা যে আপু বাসায় মেক করলে তো পারো, আগের দিন রেডি করে গেলেই তো পারো। আসলে আমার কিচেনে কিছু রেনোভেশনের কাজ চলতেছে, মানে পাইপ সিস্টেমে কিছু মানে করতে হবে আর কি, ফিটিংস ঠিক করতে হবে। তো যার কারণে যতটুকু সম্ভব আর কি অ্যাভয়েড করে চলতেছি, যতটুকু সম্ভব বাইরে থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছি। তাও আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এই এই ফ্যাসিলিটিসগুলো, যে বাইরে থেকে খাওয়ার যে সুযোগ সুবিধা, এটা চেষ্টা করতেছি এবং আল্লাহর রহমতে আল্লাহ মিলাইও দিতেছে। এটাই হলো সবচেয়ে বড় বিষয় আর কি। আসলে রিজিক তো আর মানুষ চেষ্টা করে আপনার থেকে সব কিছু নিয়ে যেতে পারে, আপনার বাড়ি গাড়ি সব কিছু নিয়ে যাবে আপনার, কিন্তু আপনার যে রিজিক, যেটা আল্লাহ আপনার জন্য রেডি করে রাখছে, ওইটা তো কোনোভাবে কেউ নিতে পারবে না আর কি। আর কি আর করার, লাইফ। বাইরে থেকে আসার সময় বিরিয়ানি নিয়ে আসছি, বিরিয়ানি না সরি তেহারি নিয়ে আসছি। তেহারি আমি যেহেতু ফুল খেতে পারি না, তো আমি সবসময় হাফে আনি। আর আমার যে ফ্যামিলি মেম্বার আছে বা বলতে পারো আমার প্রিয়জন, সে তার জন্য একটা ফুল নেয়। বড় মানুষ, একটু ফুলের প্রয়োজন হয় দুপুর টাইমে আর কি। আমি হইলো যে ধরো একটু নাস্তা খাওয়ার ব্যাপারে, আমি নাস্তা হলে তাহলে ওইটা আমি খেতে পারি মোটামুটি। আর ভাত, বিরিয়ানি, পোলাও ওই রকম লেভেলের খেতে পারি না। তোমরা অলরেডি দেখছো হয়তো বা যে রেস্টুরেন্টে যখন যাই তখনও দেখা যায় যে আমি আমার খাওয়ার হাফ খেয়ে বাকিটা দেখা যায় যে পার্সেলে নিয়ে আসছি। বাকিটা খেতে আমার বহুত কষ্ট হয়ে যায়। শুকর আলহামদুলিল্লাহ। এখন বাইরে থেকে আসার পরে বাইরে তো দেখতেছো প্রচুর পরিমাণে গরম, রোদ। তো বাসায় এসে একটা কুইক ড্রিঙ্কস রেডি করে নিলাম। এটা আর কি দিয়ে তোমরা যে কেউ তৈরি করতে পারবা। ওইটা খেলাম। দেন তেহারিটা ইয়ার থেকে কোকা কোলা, যেটা কোক দিয়ে খেলাম। আর এই তেহারিটা ছিল হচ্ছে হাজির বিরিয়ানি থেকে আনা আর কি। হাজির বিরিয়ানির প্রত্যেকটা আইটেমই আমার কাছে খুবই ভালো লাগে, ওরা যত কিছু সেল করে আর কি। তোমরা তো জানো আমি নোয়াখালীতে থাকি, স্পেশালি আমি চৌমুহনীতে থাকি, তোমরা অলরেডি গেস করতে পারছো। তো চৌমুহনীতে যারা যারা থাকো, যারা যারা হাজির বিরিয়ানি ট্রাই করছো, তোমরা অলরেডি জানো যে ওদের বিরিয়ানির যে ফ্লেভারটা আমার কাছে মনে হয় আর কি অন্যদের ক্ষেত্রে
কেউ দেখা যায় যে খুব বেশি স্পাইস করে ফেলে, অয়েল দিয়ে দেয়, বাট ওদের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণই ডিফারেন্ট। আমি ভাই নিজে খুব সাদা মাটা চেষ্টা করি যে খাবার দাবার যতটা সিম্পল রাখা যায় আর কি, কারণ চারিদিকেই তো যথেষ্ট স্টোমাক রিলেটেড, কিডনি লিভার রিলেটেড ডিজিজের শেষ নাই। তো তোমরা কারা কারা সন্ধ্যার টাইমে নুডলস লাইক করো অবশ্যই জানাবা। আমি তো এমনিতে লাইক করি না, বাট থেকে থেকে আমার কি হয় মানে ইচ্ছে করে যে একটু নুডলস খাই চা দিয়ে। তো তোমরা দেখতেছো আমি মেক করছি, নুডলসটা অনেক মজা হয়েছে। ফ্রিজে কিছু সসেস ছিল, বাট ওইটা ডিফ্রস্ট করা মানে প্রসেসিংটা কঠিন ছিল দেখে করি নাই। দেন রাতের বেলা ফুচকা মেক করি, ফুচকা খাই, এটা অনেক ঝাল দিছি তোমরা দেখতেছো। মানে বাসার মধ্যে আমি মরিচ বাদ রাখি না, সব দিছি এখানে। আর ফুচকাটা ভেঙে চটপটিটা খাইছি, অনেক মজা হয়েছে। তোমরাও যদি চাও ট্রাই করতে পারো, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, লেটস কল ইট এ ডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবো আর অনেক দোয়া করবো আমার জন্য।